মুভির শুরুতে আমরা একজন মহিলাকে দেখতে পাই। মহিলাটির নাম ছিল মেলোরা। মেলোরার সাথে দুটো বাচ্চাও ছিল। সে সেই বাচ্চা দুটোকে বলে, এখন আমরা একটা জায়গার উদ্দেশ্যে রওনা হব। এই জার্নিটা আমাদের জন্য খুবই কঠিন একটা জার্নি। তোমাদের এখন যা বলতে যাচ্ছি তা খুব মনোযোগ দিয়ে শুনবে। আমাদের এই পুরো জার্নিতে তোমাদের দুজনেরই চোখ কাপড় দিয়ে বাঁধা থাকবে। পথের চারদিকে যাই হয়ে যাক না কেন, তোমরা চোখের বাঁধন খুলবে না এবং ভুল করেও তোমরা বাইরের দিকে তাকাবে না, আর কোনো কথাও বলবে না। যদি কখনো তোমরা আজব কিছু শুনতে পাও সেটা সাথে সাথে আমাকে জানাবে। এরপর ওই তিনজন চোখ বাঁধা অবস্থায় ঘর থেকে বের হয়। ধীরে ধীরে তারা নদীর কাছে গিয়ে একটা বোটে করে তাদের যাত্রা শুরু করে। এরপর আমাদের 5 বছর আগের ঘটনা দেখানো হয়। মেলোরা তখন প্রেগনেন্ট ছিল। মেলোরা তার বোনের সাথেই থাকতো। সে তার বোনের সাথে টিভিতে একটা নিউজ দেখছিল। নিউজে দেখা যাচ্ছিল রোমানিয়া শহরের মানুষ অদ্ভুতভাবে আত্মহত্যা করছিল, আর এই অস্বাভাবিক ঘটনাটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। মেলোরা ও তার বোন এই ঘটনাটি খুব একটা গুরুত্ব দেয় না। তারা দুজন মেলোরার চেক আপ করতে হাসপাতালে যায়। চেক আপ থেকে বের হয়ে তারা দুজন দেখতে পায় এক মহিলা নিজেই নিজের মাথা দেয়ালে ঠুকছিল। দেয়ালের সাথে আঘাত লেগে মহিলাটির মাথা দিয়ে রক্ত পড়ছিল। মেলোরা ও তার বোনের কাছে বিষয়টি খুব অদ্ভুত লাগে। তারা এদিকে খুব একটা গুরুত্ব না দিয়ে হাসপাতাল থেকে বের হয়। বের হয়েই তারা দেখতে পায় রাস্তায় সমস্ত লোক ছুটোছুটি করছে। রাস্তায় চলতে থাকা গাড়িগুলো একে অপরের সাথে ধাক্কাধাক্কি করে নিজেরাই দুর্ঘটনা ঘটাচ্ছিল। মেলোরার বোন মেলোরাকে বলতে থাকে যে টিভিতে দেখানো ঘটনাটি সাইবেরিয়ার ইউরোপ থেকে তাদের শহরেও চলে এসছে। মেলোরা তার বোনের সাথে কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করে তার বোন বাকি লোকদের মতো আচরণ করছে। তার মানে মেলোরার বোনকেও এই অদ্ভুত জিনিসটি আক্রমণ করেছে। মেলোরার বোন হঠাৎ বেপরোয়াভাবে গাড়ি চালাতে শুরু করে। মেলোরা তার বোনকে জোরে ডাকতে থাকে, কিন্তু তার বোন পুরোপুরি পজেসড হয়ে গিয়েছিল। গাড়িটা আচমকা অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দেয়। এরপর গাড়ি থেকে মেলোরা বের হয়ে দেখতে পায় তার বোন একা একা একটা চলন্ত ট্রাকের সামনে গিয়ে আত্মহত্যা করে। মেলোরা তখন দেখে তার চারপাশে আগুন জ্বলছে, আর সবাই যে যেদিকে পারছে ছুটছে। এদিকে মেলোরাও খুব ঘাবড়ে যায় আর দেখতে পায় একের পর এক গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। সে কিছু বুঝে ওঠার আগেই রাস্তার সব মানুষ তার দিকে ছুটে আসছে। সে সকল মানুষের ভিড়ে ধাক্কা খেয়ে পড়ে যায়, কিন্তু তার ভাগ্য ভালো হওয়ায় পাশের বাড়ির একটা মেয়ে তাকে বাঁচাতে চলে আসে, কারণ মেলোরা প্রেগনেন্ট ছিল। কিন্তু মুহূর্তেই আমরা দেখতে পাই মেয়েটি মেলোরার পাশে আসতেই ঠিক একইভাবে মেয়েটি একটা জ্বলন্ত গাড়িতে গিয়ে নিজেই বসে পড়ে, আর গাড়িটা ব্লাস্ট হয় এবং মেয়েটি সেখানেই মারা যায়। ঠিক তখনই অন্য একটা লোক এসে মেলোরাকে একটা ঘরে নিয়ে যায়। এখানে দেখা যায় তার মতো আরও বেশ কিছু মানুষ এই ঘরটিতে আশ্রয় নিয়েছে। তারা একে অপরের সাথে এই জিনিসটা নিয়ে আলোচনা করছিল। ঘরে থাকা টম নামের একজন ব্যক্তি তাদের বোঝাতে থাকে যে আমার এক বন্ধু এই অদ্ভুত জিনিসটিকে দেখতে পায়, আর সাথে সাথে সে নিজেই নিজেকে খুন করে ফেলে। সব আলোচনার পর সকলে বুঝতে পারে যে এই অদ্ভুত জিনিসটিকে যেই চোখ দিয়ে দেখবে সেই সুইসাইড করে ফেলবে। তাই রুমে থাকা টম দ্রুত ঘরের সমস্ত দরজা জানলা পত্রিকা দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে দেয়, যাতে বাইরের কিছু কেউ দেখতে না পায়। তখনই তারা রুমে থাকা টিভিতে শহরের নিউজ দেখতে যায়, কিন্তু তারা এই পরিস্থিতির কোনো ভালো খবর পায় না। সবাই খুব হতাশ এবং চিন্তিত হয়ে পড়ে। এরপর বর্তমানের ঘটনা দেখানো হয়। দেখা যায় মেলোরা ও তার বাচ্চারা চোখ বাঁধা অবস্থায় নদী পার হচ্ছে। ঠিক তখনই তারা একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা বলছিল, আমি তোমাদের বাঁচাতে পারি, তোমরা শুধু চোখের বাঁধন খোলো। মেলোরা বিষয়টি বুঝতে পারে আর তার বাচ্চাদের একদম নিষেধ করে দেয় যে যাই হয়ে যাক তোমরা চোখের বাঁধন খুলবে না। যেহেতু মেলোরা চোখ বাঁধা অবস্থায় ছিল, তাই তাদের নৌকাটি হঠাৎ করে চরের মতো একটা জায়গায় আটকে যায়, যেখানে ওই আওয়াজ দেওয়া লোকটি ছিল। লোকটি মুহূর্তের মধ্যে মেলোরা ও তার বাচ্চাদের উপর আক্রমণ করে এবং যে কোনো উপায়ে তাদের চোখের বাঁধনটি খুলে দিতে চায়। লোকটি মেলোরা ও বাচ্চাদের উপর একের পর এক হামলা করতেই থাকে, কিন্তু মেলোরাও কোনোভাবে হার মানতে রাজি না। সে তার বুদ্ধি ও জোর খাটিয়ে তার নৌকায় থাকা একটা ধারালো অস্ত্র দিয়ে লোকটিকে মেরে ফেলে এবং আবারও দ্রুত নৌকাটি নিয়ে পালিয়ে যায়। এরপর আবারও 5 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে তারা সকলে ঘরের মধ্যে বন্দী ছিল। তাদের কাছে থাকা খাবার ও পানি প্রায় শেষের দিকে, তাই তারা খুব চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই তাদের ঘরের দরজায় কেউ একজন আওয়াজ করে। সকলে ভাবতে থাকে এই সময় কে আসতে পারে। একজন সাহস করে দরজা খুলতেই দেখে একজন প্রেগনেন্ট মহিলা। মহিলাটি তাদের সবার কাছে সাহায্য চায় এবং সকলে বিষয়টি বুঝতে পারে। তারা মহিলাটিকে আশ্রয় দেয়। এরপর ওই বাসার মালিক বলে,
আমার ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যার মাধ্যমে আমরা বাইরের পরিস্থিতি দেখতেও জানতে পারবো। কিন্তু তারা এটা জানতো না যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাইরে দেখলে তাদের উপর ইফেক্ট পড়বে কিনা। তাই বাড়ির মালিক সবাইকে ডেকে বলে, তোমরা আমাকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে দাও, আগে এটি আমি পরীক্ষা করি। রুমে থাকা সকলেই তাই করে এবং তারা দরজার বাইরে চলে যায়। একটু পর সিসি ক্যামেরার রুম থেকে আওয়াজ আসে, আর সকলে এসে দ্রুত দেখতে পায় লোকটি দেয়ালের সাথে মাথা ঠুকতে ঠুকতে মারা গেছে। এবং তারা বুঝতে পারে খালি চোখ হোক বা ক্যামেরা হোক, বাইরে দেখলে তাদের উপর এফেক্ট পড়বেই। এদিকে তাদের সাথে থাকা খাবারও শেষ, তারা খাবার ছাড়া বেশি দিন এভাবে চলতে পারবে না। তাই সবাই আলোচনা করে ঠিক করে 3 জন মিলে গাড়িতে করে একটা সুপার শপ থেকে খাবার আনবে। ঠিক সেই কথা মতোই মেলোরা সহ আরও 2 জন বের হয়ে পড়ে। তারা যাওয়ার আগে গাড়িতে ভালো করে কালো রং করে নেয়, যাতে বাইরের কোনো কিছু দেখা না যায় আর তাদের উপর কোনো ইফেক্টও না পড়ে। টম গাড়ির জিপিএস অন করে এবং গাড়িটা চালু করে বের হয়। বিধ্বস্ত রাস্তার মাঝখান দিয়ে তারা তাদের মেইন লোকেশনে পৌঁছায় এবং সুপার শপে ঢুকে তারা তাদের চোখের বাঁধনটি খুলে ফেলে। সবাই খাবার সহ তাদের প্রয়োজনীয় জিনিস নিতে থাকে। তখনই তাদের দরজায় একটা আওয়াজ হয় এবং কেউ সাহায্য চাইতে থাকে। তারা সবাই দরজার কাছে যায় আর দরজাটি একটু খুলে লোকটিকে দেখতে থাকে। তারা বুঝতে পারে অদ্ভুত জিনিসটি তাদের আশেপাশেই আছে, কারণ তাদের পাশে থাকা খাঁচার ভেতরে 2টো পাখিও ছটফট শুরু করছিল। দরজার বাইরে থাকা পাগল লোকটি ভিতরে আসার জন্য দরজা খুলতে খুব ধাক্কাধাক্কি করছিল। লোকটির সাথে কেউ পেরে উঠছিল না। এদিকে নিরুপায় হয়ে তখন তাদের সাথে থাকা চার্লি নামের এক লোক নিজেই দৌড় দিয়ে সেই লোকটিকে সহ বাইরে ঝাঁপ দেয় এবং সে মারা যায়। চার্লি সবাইকে বাঁচাতে নিজেকে আত্মাহুতি দেয়। সবাই ভীষণ ভয় পায় এবং প্রয়োজনীয় জিনিসসহ ওখান থেকে পাখির খাঁচাটি নিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরে তারা আবারও যে যার মতো রুমে চলে যায়। সবাই সবার রুমে চলে গেলেও এদিকে দেখা যায় মেলোরা নিজেকে শান্ত করতে পারছে না। সে খুব চিন্তিত হয়ে অন্য একজনের সাথে কথা বলছিল। টম মেলোরার এই পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত ছিল। কিছুদিন পর দেখা যায় মেলোরাও তার সাথে থাকা অন্য প্রেগনেন্ট মহিলাটি সহ 2 জনেরই একসাথে ডেলিভারি হচ্ছে। সবাই খুব খুশি হয় এবং আনন্দ করতে থাকে। কিন্তু এই খুশির মুহূর্তে তাদের মধ্যে থেকে একজনকে দেখা যায় পজেসড হয়ে ঘরের সমস্ত জানলা পর্দা খুলতে থাকে, যা দেখে ওইখানে থাকা অন্য একজন বয়স্ক লোক গুলি করে পজেসড লোকটিকে মেরে ফেলে। আর সবাই আবারও চিন্তামুক্ত হয়। এরপর আবার 5 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় বাচ্চা দুটো বড় হয়ে গিয়েছে এবং মেলোরা তাদের শেখাচ্ছে চোখ বন্ধ করে কিভাবে বাইরে চলতে হয়। ঘরের ভেতর আমরা টমকেও দেখতে পাই, অর্থাৎ মেলোরা, টম এবং 2টো বাচ্চা নিয়েই তাদের সংসার। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। টম ওয়াকিটকির মাধ্যমে কন্টিনিউ SMS পাঠিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই একদিন তাদের ওয়াকিটকিতে একটা সিগন্যাল ধরা পড়ে। সেখানে রব নামের এক ব্যক্তি তাদের বলে, আমাদের এখানে সেফ জায়গা আছে এবং বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারও আছে, তোমরা চাইলে এই সেফ জায়গাগুলোতে আসতে পারো। এবং রক মেলোরাকে সেই সেফ জায়গাটির লোকেশন বলে দেয়। টম এবং মেলোরা ম্যাপ ঘাটাঘাটি করে জানতে পারে যে সেফ জায়গাটিতে যেতে তাদের 2 দিন সময় লাগবে। তাই প্রথমে মেলোরা যেতে রাজি হয় না, কারণ মেলোরার কাছে মনে হয় এটা একটা ট্র্যাপ। এরপর তারা আবার খাবারের খোঁজে অন্য একটা বাড়িতে চলে যায়। ঠিক তখনই বাইরে থেকে কিছু লোক এসে তাদের ডাকতে থাকে। টম এবং মেলোরা বাইরে তাকিয়ে দেখে কিছু পাগল লোক। এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে লোকগুলো পাগল বা মানসিক বিকারগ্রস্ত, শুধুমাত্র তারাই বাইরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। অর্থাৎ তারা বাইরে সব চোখ মেলে দেখলেও কোনো প্রকার সমস্যা তাদের হয় না। আর সমস্ত পাগল লোকগুলোর একটা দল ছিল যারা স্বাভাবিকভাবে কোনো মানুষকে খুঁজে পেলে তাদের চোখ মেলে তাকাতে বাধ্য করত। আর এই লোকগুলো একই কাজে এখানে এসছে। টম তখন মেলোরাকে বলে, তুমি বাচ্চা নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও। আর টম এদিকে পাগল লোকদের সাথে লড়াই করতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় টম সবাইকে গুলি করে মেরে ফেলার পর নিজেও নিজেকে গুলি করে হত্যা করে ফেলে, কারণ এক পর্যায়ে টমের চোখের বাঁধনটি আগেই খুলে গিয়েছিল। এই সব কিছু দেখে এরপর মেলোরা বাড়িতে এসে ডিসাইড করে যে সে বাচ্চাদের নিয়ে ওই সেফ জায়গাটিতে যাবে। আর আমাদের মুভির প্রথম দৃশ্য দেখানো হয়, যেখানে মেলোরা তার বাচ্চা দুটোকে ওই কথাগুলো বলছিল আর তারা নৌকা পথে যাত্রা শুরু করে। তারা প্রায় 42 ঘন্টা ধরে যাত্রা করছিল। তারা তাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। একটা পর্যায়ে তারা নদীর মাঝখানে পৌঁছে, যেখানে নদীর স্রোত অনেক বেশি ছিল। তাই মেলোরা বাচ্চাদেরকে নিয়ে একটা চাদরের ভেতর নিজেদের ঢেকে চোখ খুলে এবং বাচ্চাদের সবকিছু বোঝাতে থাকে যে সামনের নদীর স্রোত অনেক বেশি হতে পারে, তোমরা সাবধানে থাকবে এবং নিজেদের নিরাপদে রাখবে। এখানে নদীর স্রোত খুব জোরে বইছিল। এক পর্যায়ে তাদের নৌকাটি উল্টে যায় আর তারা নদীর স্রোতে ভাসতে থাকে। মেলোরা খুব কষ্ট করে বাচ্চাদের বাঁচিয়ে নেয়। এরপর তারা জঙ্গলের মধ্যে পাখির ডাক ফলো করতে করতে হাঁটতে থাকে।
একটা সময় তারা পেছন থেকে আওয়াজ শুনতে পায়, মনে হচ্ছিল কেউ তাদের ফলো করছিল। এমনকি মেলোরা তার বোন ও টমের আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজগুলো মেলোরাকে বারবার চোখ খুলতে বলছিল। তখন মেলোরা বাচ্চা দুটোকে নিয়ে সামনের দিকে জোরে জোরে এগোতে থাকে। ঠিক তখনই মাটিতে পড়ে থাকা একটা গাছের শিকড়ে মেলোরার পা আটকে যায় আর সে বাচ্চাদের হারিয়ে ফেলে। মেলোরা একটা নিচু গর্তে পড়ে যায়। অন্যদিকে বাচ্চারা এগিয়ে যাচ্ছিল আর মেলোরা বারবার তাদের চোখের বাঁধন খুলতে বলে, কিন্তু এটি আসলে মেলোরা ছিল না, এটি ছিল সেই অদৃশ্য শয়তান যে চাচ্ছিল বাচ্চা দুটো চোখের বাঁধন খুলে ফেলুক। এরপর যখনই বাচ্চা দুটো চোখের বাঁধন খুলতে যাবে ঠিক তখনই মেলোরা তাদের সামনে এসে পড়ে এবং বাচ্চাদের বাঁচিয়ে নেয়। এরপর তারা আবার পাখির ডাক ফলো করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ওরা খুব কষ্ট করে সেই জায়গাটিতে পৌঁছায় যে জায়গাটিতে তাদের পৌঁছানোর কথা ছিল। সেখানে যাওয়ার পর মেলোরা দরজায় জোরে জোরে নক করতে থাকে এবং সে সাহায্য চাইতে থাকে। এরপর হঠাৎ করেই একজন দরজা খুলে তাদের ভিতরে আসতে দেয় আর সকলেই তাদের চোখের বাঁধন খুলতে বলে। মেলোরা ও বাচ্চারা এই প্রথম চোখের বাঁধন খুলে আর সামনে দেখতে পায় অনেক অনেক মানুষ। তারা একটা জিনিস খেয়াল করে যে এইসব মানুষের মধ্যে প্রায় অধিকাংশই ছিল অন্ধ মানুষ। মেলোরা ও তার বাচ্চারা জায়গাটি ভালো করে ঘুরে ঘুরে দেখতে থাকে আর বুঝতে পারে এটি তাদের থাকার মতো আসলেই খুব সুন্দর একটা জায়গা। এই প্রথমবারের মতো মেলোরা তার বাচ্চাদের বলে, যাও অন্য বাচ্চাদের সাথে খেলো। আর এখানেই শেষ হয় বার্ড বক্স নামের মুভিটির ঘটনা প্রবাহ। আশা করছি মুভিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে।